হোয়াট ইজ বিউলি? এনি ডাল দিলেই হবে। এনি ডাল? এনি ডাল আবার কি ডাল হয়? এত বছর ধরে এত ডালের নাম শুনেছি, জন্মে কখনো এনি ডাল শুনিনি। বৌমা তুমি এদিকে এসো, এদিকে এসো। কি করছো বলো তো? তুমি ডাক্তারের কাছে যাবে না নাকি? তুমি তৈরিও হওনি, তৈরি হতে তো সময় লাগবে নাকি? ও এখানে যা করছে করুক, তুমি যাও তৈরি হতে। না মা, আমি ওই ডালগুলো কি করে কফি বানায় দেখবো। ওই কফিকে হুলো বাবু কিরকম থুথু করে সেটা হবে দেখবো। সন্ধ্যা ডাল দিলে না? দেবো তো। যারা দিদি হুলো বাবুর ইংলিশে একে ডাল দাও। দেখি 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 দেখি। এই যে থ্যাংক ইউ দেখবি এই কফি খান খেয়ে নীল দাদা এখানে কাণ্ড করবে, আজই না বাড়ি ফেরত পাঠিয়ে দেবে তাকে। কি ব্যাপার বলো তো দিদি, ওদিকে দেখো। শৈল, পিসিমা, নয়নতারা সবাই মিলে কিন্তু আমার মনে হচ্ছে সন্ধ্যাকে বোকা বানাচ্ছে। কিরম মুখ টিপে হাসছে দেখো সব। সন্ধ্যা, হ্যাঁ এসে দেখো তো ডালমে কুচ কালা আছে কিনা। মানে মানে এটাকে রান্না করে গরম গরম নিজের মাথাতেই ঠেলে নাও। মানে তুমি আমাকে বলে দেবে হ্যাঁ যে আমি কার মাথায় ঢাল ঢালবো আর কি করবো? তুমি বলবে আমাকে? এই সন্ধ্যা, কিসের জন্য চেঁচাচ্ছ ওর ওপরে? তুমি স্বীকার করো নীলের পছন্দ অপছন্দের জিনিসের নামটা পর্যন্ত তুমি জানো না। আমি ব্যাপারটা বুঝে গেছি দিদি, তুমি এক্ষুনি সন্ধ্যাকে এখান থেকে নিয়ে যাও। আসলে ওই ডালগোনা নামটা শুনেই না মেয়েটা ধরে নিয়েছে কি তাতে বোধহয় ডাল লাগে। আচ্ছা সন্ধ্যা, আমাকে তুমি বোঝাও তো, তুমি কতটা গেও, কতটা অশিক্ষিত? আচ্ছা কলকাতায় বউবাজার বলে একটা জায়গা আছে, তা তোমার কি মনে হয় সেখানে গেলে বউ পাওয়া যায়? নাকি কলকাতায় যে উল্টোডাঙ্গা বলে জায়গাটা আছে সেখানে জায়গাটাই উল্টে গেছে? কোনটা? নাকি কৃষ্ণনগরে কৃষ্ণ আছে? কি কি বোঝো, মাথায় কি আছে তোমার? ও গড আন্টি, আপনি কি করে বলুন তো এরকম একটা মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিলেন? ও মা, ও তো আপনার ছেলের কি পছন্দ অপছন্দ কিছুই জানে না। কিন্তু এখন চিন্তার কোনো কারণ নেই, এখন আমি এসে গেছি। আমি আমার আক্কি বেবির দেখাশোনা করব। একটু আইস দিন না। আক্কি বেবি? হ্যাঁ, আমার বরের সব কি নাম দিয়েছো তুমি? দাঁড়াও, তোমার মজা আমি দেখাচ্ছি। আজকে যদি আমি শিলনোড়া দিয়ে তোমার মুখটা ভেঙে না দিয়েছি তো আমার নাম হোয়াট ইজ শিলনোড়া? ও তুমি চেনো না? না চেনাচ্ছি তোমাকে। দাঁড়াও, আগে তো পাইতাপো দেখাচ্ছি। আমার শিল, আমার নোড়া ভাঙবো তোমার দাঁতের গোড়া। ওই তো শিলনোড়া, ওই তো। সন্ধ্যা, এই ঘরে কথা নোড়া নেই, চলো চলো। আমি দেখেছি ম্যাডাম আছে। আজ আমি তোমাকে দেখে নেবো বলে রাখলাম, ওকে ছেড়ে দাও। খুব ভালো, খুব ভালো। সন্ধ্যা এসো। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো। এখানে ছেড়ে দাও ম্যাডাম, আমি ওকে কোন করে জেলে যাবো আজকে। এবার থামো তো বৌমা, অনেক হয়েছে। আমি হেরে যাচ্ছি মা, আমি ইংলিশ পেতিটার কাছে হেরে যাচ্ছি। আপনি বলুন। না, আমার মেয়ে কখনো হারতে পারে? আমি বুঝে গেছি মা, আমি পারবো না, আমি হেরেই যাব। আমি চাষাভুষো মানুষ মা, ওরা শহুরে মানুষজন কি সব বলছে ডালগোনা কফি চালগোনা চা, আমি কখনো জীবনে নাম শুনেছি নাকি ওসবে? আমি ওসব জানি নাকি চাই, আমি পারবো না মা। মা, তুমি প্রথম থেকেই যদি এরকম নিজেকে কম ভাবো তাহলে তো তুমি হেরে যাবে। আর ওই শোনো, নীলের যে এসব পছন্দ সেটাকে আদৌ আমাদের জানা ছিল? এই কফির নাম তো আমরা কোনোদিন শুনিনি। তাহলে কফি বানাতে জানা মানে কি সব কিছু জেনে যাওয়া? তোমরা সবাই এখানে, তারা কোথায়? ফের তারা? হ্যাঁ, তারা ছাড়া আপনি কিচ্ছু বোঝেন না। না তা সন্ধ্যা যে কি হারে না কানি চোবানি খাচ্ছিল, একটিবার যদি দেখতে পেতে গো দাদা। বড় আফসোস হচ্ছে রে শৈল, দেখতে পেলাম না বলে। না না, আমার কিন্তু শুনেও যথেষ্ট আনন্দ হচ্ছে, এইটুকু বলে রাখলাম। চুপ কর না, বলতে বল না গল্পটা।
গল্পর আর কি, সে সন্ধ্যা তো বুঝেই পাচ্ছে না কি করবে আর না করবে। কি করবে বলো না বাবা, বড় বেশি তুই বল না। কি হয়েছে শোনো, কি হয়েছে শোনো। তখন তো আর কিছু করা যাচ্ছে না, শেষমেশ বৌদিরা সব টানাটানি করে ওকে রান্নাঘর থেকে বের করে নিয়ে গেছে। আর সন্ধ্যার কি অবস্থা, একেবারে পাগলা ষাঁড়ের মতো চিৎকার করছে, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে। ওরে গল্প ছাড়, কাজের কথাটা শুনতো দেখি। দুজনের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া গেছে। এখন নয়নতারার অবস্থা হলো বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী। আমারও কিন্তু তাই মনে হচ্ছে ওই মেয়েটার মধ্যে দম আছে। হ্যাঁ, ওই সন্ধ্যাকে ও এক চিমনিতে জমি ছেড়ে দেবে না, দেখিনি। সত্যি বড় বেশি জব্বর প্ল্যান করেছো তুমি, একবারে যাকে বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। ভাগ্যিস জানতে পেরেছিলাম নয়নতারার বাবার তো অনেকগুলো রেস্তোরাঁ আছে, ওই জন্যই উনি ওকে হোটেল ম্যানেজমেন্ট পড়িয়েছেন। ব্যাস এই রান্না বান্না দিয়ে এই সন্ধ্যাকে একেবারে ঘায়েল করে দেবে। আচ্ছা পিসি, ও এই সমস্ত কিছু পড়ে এখানে এসে কি করছে বলো তো? নীলের প্রেমিকা সেজে ঘুরে বেড়াচ্ছে। ওরে ও তো তার কাটা। যাক বাবা, যত তার কাটা হয় ততই আমাদের মঙ্গল। ওই মেয়ে সন্ধ্যাকে না একেবারে টক্কর দেবে, বুঝলে? ভালো ভালো রিধে ওকে তো নাস্তানা বোধ করবে, আর নীলকে একেবারে খুশ করে দেবে। হ্যাঁ, যে কাজটা আমরা করতে পারিনি সেই কাজটাই করবে ওই তার কাটা নয়নতারা। বাবা, ভাবতে পারছি না এই বাড়িতে এখন দুটো এক সন্ধ্যা আর এক নয়নতারা। ও বাবা, তবে বেশ কিছু হবে বলো তো? কিসে? ওই নয়নতারা যদি নীলের প্রেমে পড়ে যায়, তখন দুই তার কাটায় না নীলকে নিয়ে যুদ্ধ। ওই নয়নতারা যদি ডালগোনা খাইয়ে নীলের মনটা খুশি করে দিতে পারে না, ও বাবা, তাহলে জমে কি আমরা গ্যালারিটা বসে হাততালি দেবো, মজা দেখবো। ডালগোনা কফি কে খাবে? ডালগোনা কফি ডালগোনা কফি কে খাবে বললেন না তো? কার কথা বলছেন? তারা তারা কখন এলে? এসো এসো। মা, এত ব্যাগপত্র নিয়ে এসেছো, কদিন থাকবে বুঝি? খুব ভালো করেছো, খুব ভালো করেছো। তোমার মেজ দিদির এখন তোমাকে সত্যি খুব দরকার। হ্যাঁ, একেবারে ঠিক সময় এসেছে। ঠিক বলছিস। মেজদি কোথায়? ওপরে নিজের ঘরে। দেখো গে যাও, ওই নয়নতারা কি সুন্দর ডালগোনা কফি বানিয়ে আমাদের নীলকে খাওয়াচ্ছে তোমার মেজদির চোখের সামনে। যাও যাও যাও। ডালগোনা? আকাশকে ডালগোনা কফি খাওয়াচ্ছে মেয়েটা? দুধ দেওয়া কফি খেলে তো আকাশের অ্যাসিড হয়ে বমি হয়ে যায়। ঈশ্বর, এ যেন মেঘ না চাইতে জল রে। আসল তারা, নকল তারা, সন্ধ্যা সব একসাথে কাঞ্জিলাল বাড়িতে। উফ, কি যাত্রা পালাটাই না হবে। দেখেছেন মা, দেখেছেন কিরকম সময় সময় আমার বোন চলে এসছে? আমার আর কোনো চিন্তা নেই। হয়তো একটু জড়িয়ে ধরি। হয়তো কি আমি তো আর এমনি এমনি কলকাতা যেতে রাজি হইনি। আমার বোন এসে গেছে তো। তারা ওই হুলো বাবার ইংলিশ একদম চোখে চোখে রাখবে। কিরে তারা বল? সেই ভালো, তাই না তারা? তোমার সাথে তো ভালো করে কোনোদিনও গল্পই করা হয়নি, আজ বরং তোমার সাথে ভালো করে গল্প করি, কি বল?